আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ১০০টা খুন করার পরেও বনী ইসরায়েলের একটা লোক আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে নিয়েছিল। শুনতে অবাক লাগছে যে ১০০টা মানুষকে দুনিয়া ছাড়া করে দিয়েছে, এরপরও আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। আর আমরা সাধারণ একটা মানুষকে ধরুন একটা কিছু গুনাহ করেছে, তাকে আমরা জাস্টিফাই করে ফেলি যে সেই ব্যক্তি হয়তো বা জাহান্নামী কাজ করছে। কখন আল্লাহ তাআলা তাকে হিদায়াত দেবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি ভালো জানেন। তো আজকের এপিসোডটা থাকবে যে ১০০টা খুন করার পরেও সে হচ্ছে তার তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি বাসী করেছিল। সহিহ বুখারীর ৩৪৭০ নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছে যে একটা লোক, বনী ইসরায়েলের একটা লোক ছিল যে কিনা ৯৯টা খুন করে। তখন তার ভিতরে আকাঙ্ক্ষা জাগে যে আমি তওবা করব, আমাকে এখন তওবা করা প্রয়োজন। সে আকাঙ্ক্ষা এতটাই বেড়ে যায় যে একটা ক্ষুধার্ত মানুষ ক্ষুধার্ত খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য বা খানা খাওয়ার জন্য যতটা মানে সে আগ্রহে থাকে যে আমি তখনই যে কিংবা বাড়িতে দূরে যে পথ যদি থাকে বাড়িতে এসে মানে খাওয়ার জন্য সে খুবই আগ্রহী থাকে, সেরকম সে তওবা করার জন্য সেরকম আগ্রহী ছিল। তখন সে খোঁজ করে যে কার কাছে যাওয়া যায়, এই মাসালা কার কাছে যায় যে আমি ১৯৯টা খুন করে ফেলেছি, আমার তওবাটা কবুল হবে কি আল্লাহর কাছে। তখন একটা আবিদের কাছে যায়। বলে রাখি, আবিদ এবং আলেমের ভিতরে এক তফাৎ আছে আর কি, পার্থক্য আছে। তফাৎটা হলো বা পার্থক্যটা হলো কি এটা যে আবিদ এমন, সে আমল করবে কিন্তু তার শরীয়তের যে এলেম দরকার, শরীয়তের যে জ্ঞান দরকার, এই জ্ঞানটা তার থাকবে না। এবার আবিদের কাছে যাওয়ার পরে ওই ব্যক্তিরা কি করেছে, বলছে যে আমি ৯৯টা খুন করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে, তিনি কি আমাকে তার বান্দা হিসেবে কবুল করবে কিনা। এই কথাটা বলার পরে আবিদ বলছে যে না, তুমি ৯৯টা খুন করে ফেলেছ, আল্লাহ তাআলা তোমাকে কিভাবে ক্ষমা করবে না, তোমার কোনো ক্ষমা নেই, যাও। তখন এই শোনার পরে উনি তাকেও দুনিয়া থেকে একবারে হত্যা করে ফেলেছে, খুন করে ফেলেছে। এই হলো তার 100 হয়ে গেল, ১০০টা হয়ে গেল। এবার এই ব্যক্তিটা চিন্তা করছে, এই শুধুমাত্র এটা চিন্তা করেন, তার কাছে হত্যা করাটা বা খুন করাটা পৃথিবী ছাড়ানো একটা মানুষের জন্য তার কোনো ব্যাপারই না, পানির মতো সহজ সেই ব্যক্তির জন্য। তাহলে চিন্তা করেন সেই ব্যক্তি কতটা ডেঞ্জারাস, যে সেটা যে কোনো কাজ করতে পারে, মানে একটা কথা তার অমিল হলেই তাকে হত্যা করে ফেলবে। শুধুমাত্র দেখেন একটা ফতুয়ার জন্য সেই ব্যক্তিটা কি করেছে, শুধুমাত্র একটা ফতুয়া তার অমিল হয়েছে, সেই জন্য তাকে হত্যা করে ফেললো। এটা কিন্তু মানে আপনি কল্পনা করা যায়, অ্যামাজিং, মানে আপনি কল্পনা করতে পারেন জিনিসটা কেমন হচ্ছে। এরপরে তিনি তারপরেও তার ওই তওবা করার জন্য এতটা উঠে পড়ে লাগে যে তাকে তওবা করতেই হবে যে কোনো মূল্যে। এবার তিনি গেছে একটা খোঁজ পেয়েছে যে একটা আলেমের কাছে, কার কাছে যাওয়া যায়, সে খোঁজ পেল যে একটা আলেমের কাছে যাওয়া যায়। এবার আলেমের কাছে যেহেতু যাবে, তিনি আলেমের কাছে চলে গেছে ডাইরেক্ট। যাওয়ার পরে বলছে যে হুজুর, আমি এরকম ১০০টা খুন করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা। তখন সেই ব্যক্তিটা হুজুর তাকে বলছে, হ্যাঁ নিশ্চয়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে, এবার তুমি তওবা করবে। এরপরে ওই ব্যক্তিটা একটু খুশি হয়েছে। এরপরে তিনি আসলে দেখেন, একটা ভালো হাদিসের ভিতর আছে, এখানে বলি, যখন কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করে ফেলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোনো নিয়তই সমস্ত কাজের উপর নির্ভর করে, ডিপেন্ড করে। তো এখন আপনি যখন কোনো ব্যক্তি ধরেন নিয়ত করেছেন ভালো কাজের জন্য, ওইটা আপনার আমলনামায় সঙ্গে সঙ্গে লেখা হয়, সুবহানাল্লাহ। এবং কোনো আপনি খারাপ কাজের জন্য যখন নিয়ত করেন, ওটা কিন্তু আমলনামায় লেখা হয় না। এটা কিন্তু আল্লাহ তাআলা, এটা কিন্তু আমি বলি যে তিনি একটা কিন্তু রহমত প্রত্যেকটা মানুষের উপর দান করেছে বিধায় কিন্তু তিনি ভালোবাসার জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু করেছে, সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি তওবার যেহেতু কি হয়েছে, নিয়ত করে ফেলেছে, তওবাটা তার আল্লাহ তাআলা কিন্তু কবুল করে নিয়েছেন, জানেন আমি বলতেছি এই জন্য। তো এবার যখন ওই ব্যক্তি বললো, তারপর একটা শর্ত দিল যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যেখানে ভালো মানুষ আছে বা অন্য শহরে তুমি চলে যাবা। তখন এই কথাটা বলার পরে ওই ব্যক্তি বলছে জি। এরপরে ওখান থেকে তিনি রওনা দিয়েছে, ওই শহর ছেড়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিয়েছে অলরেডি। এবার ওই ব্যক্তি যে সময় রওনা দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এবার এখানে হাদিসের ভিতরে আছে যে দুজল ফেরেশতা এসেছিল, দুদল আসার পরে কি করেছে, এক দল যে ধরেন কোনো বদ মানুষ যেসব মারা যায়, খারাপ মানুষ, তখন
হচ্ছে জাহান্নামী ফেরেশতারা আসে তার রুহটা নেওয়ার জন্য। আর যে সময় ভালো মানুষ মারা যায় তখন ভালো ফেরেশতা আসে। এবার ওই দু দল এসে বলছে না উনি আমি নিয়ে যাব ওনার রুহ, ও বলছে ভালোটা বলছে না আমি নিয়ে যাব, এভাবে খারাপটা বলছে আমি নিয়ে যাবো, এভাবে তাদের ভিতরে একটা বিতর্ক জন্ম নিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফেরেশতাকে ওখানে দিয়ে পাঠালেন। এবারে ফেরেশতাদের বলে দিলেন যে ওখানে যে বলবা যে এরকম হবে যে তার নিজ শহর যেটা থাকবে, নিজ সিটি যেটা থাকবে, যেটা শহর থাকবে, ওই শহরটাতে তোমরা কি করবে, ওই শহরটা নির্ণয় যে কাছে হবে কিনা, যে হচ্ছে যে এখানে যাওয়ার জন্য সে রওনা হয়েছে ওই শহরটা কাছে কিনা। যেটা কাছে হবে সেটা যদি কাছে হয়, যদি তার নিজ শহর হয় তাহলে সে জাহান্নামী। আর যদি সে যদি যেখানে গন্তব্যের জন্য যাচ্ছে সেখানে যদি যায় তাহলে সে জান্নাতি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা তার কুদরতি দেখেন, তিনি তাকে ক্ষমা করবে বিধায় এভাবে তিনি করেছে যে তার নিজ শহরের কাছাকাছি ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা যেন বুঝতে পারে যে তার ওই ফেরেশতাদের বলছে যে তার নিজ শহরটা তুমি হচ্ছে বিস্তার করে দাও, অনেক দূর করে দাও, আর হচ্ছে যেটা অন্য শহর যেখানে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছে সেই শহরটা তুমি হচ্ছে সংকীর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এবার এটা হয়ে গেল, ফেরেশতারা এবার দেখে ভালো ফেরেশতা তার রূহটা নিয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ওই যে সময় এই কথাটা বলেছিল, বজ্জিন আগেই বলেছিল যে তিনি তওবা করেননি, তার তওবা কবুল হয়নি, কিন্তু ভালো ফেরেশতারা বলেছিল যে তারা হচ্ছে হয়েছে, সে তওবা আল্লাহ তাআলা করেননি কিন্তু তার তওবাটা কিন্তু সেই তওবার নিয়ত করেছে। এভাবে কিন্তু ভালো ফেরেশতা কিন্তু তার রূহটা নিয়ে গেল। এবার ওই ব্যক্তিকে কিন্তু ক্ষমা করে আল্লাহ তাআলা কিন্তু জান্নাতবাসী করে দিল। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় দেখেন, আপনি যে হাজারো গুনাহ করে বসেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনি তওবা করেন, যদি 100টা খুন করার পরও যদি সেই ব্যক্তি যদি ক্ষমা পায়, ইনশাআল্লাহ আপনি হাজারের মতো পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই তওবা আপনার জন্য তওবার দরজা খুলে রাখবে আল্লাহ তাআলা। এটা কিন্তু সবার জন্য কিন্তু উন্মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু সব কিছু দরকার। এটা কিছু করতে গেলে হয়তো গুনাহ কাজ হয়েছে, আমাদের সবাইকে তওবা করে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, কোরআন হাদিস এবং মেনটেন করার মতো তৌফিক দান করুক।